এখন প্রতিরুদ্ধবাদের স্টুডিওয়ে শুয়ে আছি, ঠাকুর দিচ্ছে না, আমাদেরও ঠাকুর কখন বেরোবে জানি না, যে যেমন পাচ্ছে শুয়ে আছে। আর হ্যালো ফ্রেন্ডস, চলে এসছে আমার নতুন ভিডিও নিয়ে। আর রাধে রাধে সকলকে। আর এখন কটা বাজে তোমাদের দেখিয়ে দিই, দেখো 7:54। আর এখন আমরা বেরোবো আমাদের আন্দুলের মানে পুরো সবাইকার রানীমাকে আনতে। তো রানীমা করলে বুঝতেই পারছো। আর কালকে হচ্ছে মহালয়, দেবীপক্ষের সূচনা। আর আজ আমরা এই রাত্রিবেলা এখন বেরোচ্ছি, রানীমাকে আনতে যাব। আর রানীমাকে আনতে গেলে তো জানো কী পরিমাণ মস্তি হয় আমাদের। আর সেইটা এই যাচ্ছি, এখন বেরোবো রানীমাকে আনতে। আর হলো অবশ্যই তোমরা কমেন্ট আর লাইক করে দেবে। আর এই বেরোবো এখন, তো চলো যাই। মাঠের দিকে আবার খাওয়া দাওয়ার ব্যাপার আছে, ফিস্ট হচ্ছে আমাদের। আর আমার বেরোতে মানে এসে একটু ঘুমিয়ে পড়েছিলাম, তো যেতে দেরি হয়ে গেল। তো চলো এই বেরোচ্ছি এখন। আর ওখানে গিয়ে দেখা হচ্ছে মাঠে গিয়ে। আর তোড়জোড়টা গিয়ে তোমরা দেখতেই পাবে কী পরিমাণ তোড়জোড় হয়েছে, পুরোটাই দেখাবো তোমাদের। আর চলো এবার যাই, গিয়ে দেখি সব কী হচ্ছে। আর এই হচ্ছে এবারে আমাদের প্যান্ডেলের থিম। আর দেখতে পাচ্ছ অসাধারণত এমনি দেখতে লাগছে এখনই। আর এবারে পুরো মাটির সাজে সাজবে। আর এইগুলো সব মাটির জিনিস রাখা আছে সব। এগুলো এই এখন রান্না পুরো বসে গেছে। আর আজকের মেনু হচ্ছে দই চিকেন। আর দই চিকেন ওখানে পুরো একদম রেডি হচ্ছে। এদিকে মাংস এনে পুরো রেডি। আর এখানে সব ছেলেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, মানে রীতিতে রান্না করেই প্রত্যেকবার। আর আমাদের দেখা হচ্ছে কাজ, এখন বসে বসে দেখছি। গরমের মধ্যে দিয়ে এইখানে এখন সিঁড়ি ঘরে বসে রান্না চলছে, এখন বিভক্ত গরমের মধ্যে দিয়ে। আর এইদিকে দই দিয়ে দিয়েছে অলরেডি, রান্নার খুব হয়েই এসছে কাছাকাছি। আর এদিকে সব ছেলেপুলেরা এখন এসে পৌঁছায়নি। আর এখন বাজে হচ্ছে মানে 9:30, কখন রান্না হবে। আর 10:30টার মধ্যে সব বেরোবে, তো দেখা যাক। আর এদিকে মাংস পড়ে একদম পুরো কষা একদম চলছে। আর রান্নার দিকে পুরো কমপ্লিট। আর সেফ ওদের লাস্ট মানে সিক্রেট মশলা দিচ্ছে। আর ছেলেপুলেরাও সব এসে গেছে। তো চলো খেয়ে দিয়ে নিয়ে আবার বেরোতে হবে, কেন বেশি রাত করলে হবে না। আর এদিকে রুটি মাংস নিয়ে সব ছাদে বসে পড়েছি। আর ভাই যা রান্নাটা হয়েছে মারাত্মক লেভেলে। আর এদিকে এক এক করে সব বসছে। আর এইদিকে পুরো খাওয়া দাওয়া কমপ্লিট করে সব গাড়িতে উঠে পড়েছি। আর 2-1 আসতে বাকি। আর মেন হচ্ছে কোন দিক দিয়ে যাবো সেইটা এখন রাস্তা ঠিক হচ্ছে, কেন সাঁতরাগাছি রোড তো ফুল কাজ হচ্ছে, হেভি জ্যাম হবে। আর আন্দুল রোডেরও অবস্থা এরকম, ওইটাই চিন্তা করে পাচ্ছি না কোন দিক দিয়ে গেলে ঠিক হবে। আর এদিকে আমরা সব ছবি একটু ফুটেজ নিতে ব্যস্ত। তো চলো দেখি এখন কোথা দিয়ে যাওয়ার ডিসাইড হয়। সামনে লোকে বইয়ের সাথে কথা বলতে ব্যস্ত। এখানে উজ্জুতি করার জন্য বক্সটা দেখে নি একবার। ওই বাবা রে বক্স দুলছে, এই সব বক্স দুলছে। এই দেখো খালি গায়ে, খালি গায়ে এই সব বেরোচ্ছে, সব ঠাকুর আনতে যাচ্ছে, সব ঠাকুর আনতে। ছেলেদের উজ্জুতিটা খালি দেখো, মারাত্মক লেভেলের উজ্জুতি চলছে এখন আমাদের। আর ভাই সত্যিকারের বিভৎস পরিমাণে মস্তি হয় এই ঠাকুর আনতে গেলে। আর এই কটা দিন রেখে দাও। ওই কেউ ঢুকবি না, গাড়িটাকে একটু এগোতে বল, আমরাও তো দাঁড়াবো।
কি আরেকবার বলো তোমার কি আরেকবার বক্তব্য। এখন আমরা দ্বিতীয় ব্রিজের উপরে আছি, আর যে পরিমাণ ভাই জ্যাম লেগেছে ভাই বলার নেই, বিভৎস পরিমাণে জ্যাম। রাত্রিবেলা এখন দেখতে পুরো গাড়িটা পরস্পর সব দাঁড়িয়ে আছে, একটুখানি করে এগোচ্ছে আবার দাঁড়িয়ে পড়ছে, এত পরিমাণে জ্যাম লেগেছে। দিদি লন্ডন করে দিয়েছে, দিদি লন্ডন করে দিয়েছে, দিদি লন্ডন চলেই এসেছি অনেক, মানে কি বলবো, ভিড় ভাড় কাটিয়ে। আর এসেই দেখছি একটা মা বেরোচ্ছে, ও বিভৎস পরিমাণে হাইট, পুরো টেলারে করে নিয়ে যাচ্ছে, আর পুরো প্যাকেট ফ্যাকেট জড়িয়ে, কেন ওয়েদারের যা অবস্থা বৃষ্টি হতে পারে, ওই জন্য পুরো প্যাকেট জড়িয়ে নিয়ে যাচ্ছে। না দেখি সামনে থেকে একটু দেখাই তোমাদের কিরম লাগছে ঠাকুরটা, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। যা সামনে থেকে সেরকম ভালো করে দেখাই যাচ্ছে না, যে দেখবো একটু ভালো করে কিরম লাগছে। তো চলো অন্য ঠাকুরগুলো দেখি। এইটা এখন বেরিয়ে যাচ্ছে, যদি সময় সুযোগ পাই এই প্যান্ডেলে গিয়ে দেখে নেবো কি আছে। আবার একটা দাঁড়িয়ে আছে, এটার পুরো গাড়িতে লোড করে মুখ বেঁধে দাঁড়িয়ে আছে, কারণ এক্ষুনি অনেক জায়গায় আছে মুখ দেখায় না ঠাকুরের, ওই জন্য মুখটাও পুরো বাঁধা। আর এই একটা ঠাকুর ফের বেরোচ্ছে, আর এইটা সারা রাত হতে থাকবে, বেরোতেই থাকবে ঠাকুর আজকে। আর এই হচ্ছে আমাদের ঠাকুর, আর এখনও মানে রং চলছে, সাপটা আঁকা হচ্ছে, আর কিছু কিছু তো সাইড পিসের রঙই হয়নি, চোখও হয়নি। আর ঠাকুরটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও। আর এইটুখানি জায়গার মধ্যে তোমাদের ভালো করে আমি দেখাতেও পারবো না, আর সেরকম বুঝতে পারবে না, শুধু ঠাকুরটা বেরোতে দাও বাইরে, তারপর দেখবে কিরম লাগছে ঠাকুরটা। ভাই মারাত্মক লাগছে দেখতে, মারাত্মক। আর ইনি হচ্ছে প্রদীপ বাল, আর যার এটা গোলা। আর আগের বছর থেকে দেখতেই পাচ্ছ এর মানে এনার কাছেই ঠাকুরটা করানো হচ্ছে। আর এই এখন কার্তিকের সবে চোখ দিতে যাচ্ছে, মানে এখনও রং ফং কিচ্ছু সেরকম হয়নি, চোখ দিতে বাকি, দেখতেই পাচ্ছ। এখন কখন ঠাকুরটা বেরোয় সেটাই হচ্ছে দেখার। তো চলো একটু বাইরের দিকে ঘুরে আসি, কেন এখন কাজ করছে, ডিস্টার্ব করে লাভ নেই। আরও অন্য গোলায় অনেক রকম ঠাকুর আছে, ওগুলো দেখে আসি চলো। আর চোখটা আঁকছে যে একটু দেখবো ভালো করে, সেইটা দেখা যাচ্ছে না, কারণ এই দিক দিয়ে সেরকম মানে বোঝাই যাচ্ছে না, আর ওদিকে যাওয়ার মতন কোনো পজিশান নেই, এমন হয়ে গেছে। এই দিক দিয়েই দেখতে হচ্ছে, যতটা দেখতে পাচ্ছি আর তোমাদের সাথে ততটাই শেয়ার করছি, যে দেখো চোখটা কীভাবে আঁকছে, খালি বিভৎস আর্টের হাতের কাজ। আর এই একজনকার গোলায় ঘুরতে এসেছি, মানে কার গোলা আমি বলতে পারছি না, কেন অতটা আমার জানা নেই, কিন্তু এখানে যা ঠাকুরগুলো ভাই এখন দেখতে পাচ্ছি, সেই লেভেল, মারাত্মক লেভেলের ঠাকুর। এইখানে ঠাকুরটা খালি দেখো, পুরো চালি সমেত যা লাগছে ভাই, কি বলো, মারাত্মক পরিমাণ। আর এটাতে এখনো রঙই হয়নি, এইরকমই যা লাগছে, কিছু বলার নেই, বিভৎস পরিমাণে সুন্দর দেখতে লাগে। এই একটা ঠাকুর বেরোচ্ছে, আর ভাই অন্ধকারে শ্বাসটা জ্বলছে খালি দেখো, আর সেই রকম দেখতে লাগছে, হেভি সুন্দর দেখতে লাগছে। আর সাজ আর কালার মারাত্মক লেভেলের চয়েস। ও দারুণ দারুণ ঠাকুর করেছে, কিছু বলার নেই। দেখো ওই যে পরিমাণ ঠাকুরটা হয়েছে, তোমরা দেখে এমনি বুঝতে পারবে কোথায় ঠাকুরটার হাইটটা। আর আমাকে দেখো সিঙ্গল মুখের কাছেও নয়, সেই রকম পজিশন আমি আছি। হ্যাঁ যাচ্ছি, কোথায় দেখি।
দেখি 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 সাইড 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 দেখেছে দেখি সাইড পিস এই সবে তো আমার সাথে কথা হলো, তুই কোথায় বলছিস? জানি হ্যাঁ। ভাই একটু যদি আগে আসতাম, এত বড় মিস হয়ে গেল। মানে 10 থেকে 15 মিনিট যদি আগে আসতাম, তাহলে লক্ষ্মীনগরের চোখটা আঁকছে পুরো, এই যে অ্যাঙ্গেলটা পরিষ্কার দেখতেও পেতাম আর তোমাদেরও দেখাতে পারতাম। আর আমারও দেখা হলো না, তোমাদের সঙ্গেও শেয়ার করা হলো না। মানে একটু যদি আগে আসতাম খুব ভালো হতো। আর কি বলবো, পুরো লস হয়ে গেল, দেখতেই পেলাম না। তো এইখানে সবাই 4টে পিস, আমার 5 পিস দাঁড়িয়ে আছে আমাদের। তো দেখা যাক কখন সব বেরোয়। সব মানে কাজ একদম কমপ্লিট, সব ঠাকুর পুরো রেডি হয়ে গেছে, এটাই লাস্ট বাকি ছিল মনে হয়। আর তো চলো দেখি এবার কতক্ষণের মধ্যে বেরোনো যায়, কেন সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এখন মুটে পাওয়া যাচ্ছে না। দেখা যাক মুটে কতক্ষণে আসে, তারপরেই বেরোবো। এখন বাজে হচ্ছে 2টো বেজে গেছে এমনি। এখন প্রতিরুদ্ধবালের স্টুডিওয় শুয়ে আছি। মানে বুঝতে পারছো ব্যাপারটা কী পরিমাণে অবস্থাটা আমাদের। মানে মুটে পাওয়া যাচ্ছে না, ঠাকুর কোনো বেরোনোর পজিশানই নেই। বিরক্ত হয়ে দাঁড়িয়ে থেকে থেকে এসে সবাই এখানে শুয়ে পড়েছে। আর একদল গেছে কুমোরটুলিতে মুটে খুঁজতে। জানি না কখন ঠাকুরটা বের করবো আর কখন পৌঁছাবো। আর যত বেলা করব পুরো হয়ে গেল আমাদের ওখানে পৌঁছে ঠাকুরটা নিয়ে যেতে প্যান্ডেল পর্যন্ত। জানি না কী হবে এবার। এদিকে তো প্রকাশ পুরো ঘুমিয়ে কাদা হয়ে গেছে, মানে ঘুমিয়ে পড়েছে পুরো। আর এদিকে আমি শুয়ে শুয়ে এখন একটু ভিডিও করার চেষ্টা করছি, কিন্তু অবস্থাটা খুব খারাপ। আমি কী করবো বুঝতে পারছি না। সব বসে বসে এখানে আলোচনা হচ্ছে কি হবে। খুবই অবস্থাটা খারাপ। আর পেছনের অবস্থা দেখো, সব স্টুডিওর মধ্যে সব কাজের জিনিসপত্র পড়ে আছে, তার মধ্যেই আমরা শুয়ে আছি। কজন তো এমনই ঘুমিয়ে পড়েছে, মানে তাদের নিয়ে যে কথাবার্তা চলছে তাদের হুঁশি নেই, মানে বেহুশ ঘুমোচ্ছে। আর এদিকে মুটে খুঁজতে বেরিয়েছে অর্ধেকজন, কেউ এখনো এসেই পৌঁছায়নি। 2টো টিম গেছে, এবার কখন আসবে কখন মুটে হবে কিচ্ছু বুঝতে পারছি না। এই একটা দল ফিরেছে, দেখি এবার কি বলে, আদৌ মুটে পেয়েছে কিনা। আর এদিকে স্টুডিওর লাইট ফাইট নিভিয়ে দিয়ে ঘুমোচ্ছি সব। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা কিছু ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করে দিও। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। রাধে রাধে।